time where the movie started. Facing at a photo they've taken. Space tree flying through the skies and petals happen everywhere. আসসালামু আলাইকুম। আমি চলে আসছি আজকে উত্তরা 18 নম্বর সেক্টরের RUAP-তে, অর্থাৎ রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্ট। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল যে প্রজেক্ট, আপনারা হয়তো অনেকেই চিনেন, দিয়াবাড়ির পাশে সংলগ্ন। আমি নিজেও এখানে থাকি, সো আমি আপনাদের আজকে দেখাবো এখানকার ফ্ল্যাটের প্রাইস, ফ্ল্যাটের ভিতরের কি অবস্থা, বাইরের কি অবস্থা, যাতায়াত ব্যবস্থা, রাস্তাঘাট, এখানে স্কুল, কলেজ, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, মানে একটা মানুষ বা একটা ফ্যামিলি এখানে থাকার জন্য যা যা কিছু প্রয়োজন সব কিছু এখানে আছে। কীরকম কি আছে সব কিছু ডিটেলস কম সময়ের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আমি এখন যে জায়গাটা আছি নিশ্চয়ই আপনারা এই জায়গাটা অনেক পরিচিত, উত্তরা দিয়াবাড়ি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মেইন পয়েন্ট আমাদের এই প্রজেক্টে যাওয়ার, হচ্ছে মেইন পয়েন্ট হচ্ছে এইটা। যারা উত্তরা থেকে আসেন, একদম এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে একটা রোড আসছে, একদম পিছনে এই রোডটা দিয়ে আপনারা আসতে পারেন। আর এই যে এখানে দেখাই আপনাদের, এটা হচ্ছে এটাকে বলে বৃন্দাবন থেকেও রাস্তাটা এখন বন্ধ, বাট একসময় এটা চালু হয়ে যাবে। বৃন্দাবন থেকেও এই সেক্টরে চলে আসতে পারবেন, উত্তরা থেকে যে কোনো জায়গা থেকে চলে আসতে পারবেন। এই রাস্তাটা এখান থেকে খালপার হয়ে উত্তরা একেবারে নর্থ টাওয়ার দিয়ে পুরা ঢাকা শহর যেখানে ইচ্ছা যাইতে পারবেন। আর এখানকার রাস্তাটা একটু দেখাই। ভিউয়ার্স, ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের কাজ হচ্ছে। মেট্রো রেল, এই যে আশেপাশে মেট্রো রেলের কাজটা যদি সম্পূর্ণ হয়ে যায় তো মনে করেন যে কোনো চিন্তাই নাই এখান থেকে। তো আমাদের মেট্রো রেলের লাস্ট স্টপেজটা এখানেই, তো এখান থেকেই মেট্রো রেলটা চালু হবে, আবার এখান থেকেই মেট্রো রেলটা শেষ হবে পুরো ঢাকা শহর। এই যে সোজা আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর স্মুথ একটা রাস্তা, কোনো ভাঙ্গা চূড়া কিচ্ছু নাই, গাড়ি অনায়াসে আসে যায়। ব্রিজ থেকে পূর্ব দিকে 16হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে অনেক কম সংখ্যক স্টুডেন্ট আছে এবং আপনারা যারা টিচার রয়েছেন এখানে সুযোগ সুবিধা নিতে পারেন, ট্রান্সফার হয়ে চলে আসতে পারেন। আমাদের সেক্টর থেকে খুবই কাছে এটা। তো ভিউয়ার্স, এই দেখলেন আপনারা উত্তরা থেকে কিভাবে আমাদের প্রজেক্টে আসবেন। আর এই যে ব্রিজ থেকে সোজা যে চলে গেছে, সামনে গেলে হচ্ছে আপনারা আশুলিয়া বেড়িবাঁধ পেয়ে যাবেন। তো মিরপুরে যারা থাকেন ওইখান থেকে এই আশুলিয়া বেড়িবাঁধ, অর্থাৎ ওখানে জায়গাটার নাম হচ্ছে পঞ্চবটি থেকে 1 মিনিটের দূরত্ব আমাদের। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশুলিয়া বেড়িবাঁধ, অত্যন্ত বিজি একটা রাস্তা। এই সাইডটা হচ্ছে মিরপুর যাওয়ার রাস্তা, আর এদিক দিয়ে হচ্ছে আপনারা যাইতে পারবেন সাভার। তো ভিউয়ার্স, আপনারা যারা সাভার বা মিরপুর থাকেন তারা খুব সহজেই এই পঞ্চবটি থেকে এই যে আমাদের প্রজেক্ট দেখা যাচ্ছে, এই প্রজেক্টের ভিতরে চলে আসতে পারেন, মাত্র 1 মিনিটের রাস্তা। ভিউয়ার্স, সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, আমাদের প্রজেক্টে ঢোকার জন্য এরকম আরও 4টা গেট রয়েছে, অর্থাৎ মোট 5টা গেট। তো প্রত্যেকটা গেটেই এরকম 2টা করে সিকিউরিটি গার্ড আপনারা দেখতে পারবেন। যারা এখানে নতুন বা অপরিচিত তারা কিন্তু সহজে ঢুকতে পারবেন না। তো এখানে আমরা যারা থাকি এবং আমরা যারা গাড়ি ইউজ করি বা বাইক ইউজ করি, তাদের প্রত্যেকের জন্যই এখানে আলাদা আলাদা প্রত্যেককে এরকম একটা স্টিকার দেওয়া আছে। এই যে এরকম স্টিকার না থাকলে আপনারা এখানে এন্ট্রি নিতে পারবেন না, আপনাদের হয়তো অন্য ব্যবস্থা থাকতে হবে। তো চলেন ভিতরে আমরা একটু ঘুরে আসি।
আমাদের এই সেক্টরটা আসলে খুবই সুন্দর একটা সেক্টর, গুছানো। এখন পর্যন্ত সবকিছু 100% গুছানো হয়নি, তো আমরা আশাবাদী যে এই করোনার মধ্যেই কিছুটা সময় লাগলেও খুব সুন্দরভাবে এটা গুছানো হয়ে যাবে। এই সেক্টরে সব কয়টা বাসা মিলে প্রায় 2000-এর উপরে ফ্যামিলি এখানে চলে আসছে আই গেস। আস্তে আস্তে এটা সম্পূর্ণ ফিল আপ হয়ে যাবে। বাইরে থেকে আসলে বিল্ডিংগুলো দেখলে মনে হয় যে খুব গিজি বিজি একটা গোজামিল অবস্থা, কিন্তু অ্যাকচুয়ালি এরকমটা কিছুই না। প্রত্যেকটা বিল্ডিং একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে বানানো এবং খুব সুন্দর, ফাঁকা ফাঁকা, খুব ভালো ভালো বাতাস প্রবাহের ভালো ব্যবস্থা আছে। এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ে 1 2 3 4 করে নাম্বার আছে এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে বিভিন্ন নদী, ফুল, ফল ইত্যাদি নামের আছে, যেমন কলমিলতা, করবী, মাধবীলতা, দোলন চাপা, কর্ণফুলী, কপোতাক্ষ ইত্যাদি। এখানে একটা স্কুল হওয়ার কথা আছে, স্কুলটা এইখানে না হয়ে ওই সাইডে আরেকটা মাঠ আছে, সেখানেও হতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা গোল চত্বর, এই যে একটা গোল চত্বর দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে স্বাধীনতা চত্বর। এই জায়গাটার নাম দেওয়া হয়েছে স্বাধীনতা চত্বর, দ্য মিডল পয়েন্ট অফ দিস রুয়া প্রজেক্ট। তো ভিউয়ার, স্বাধীনতা চত্বর থেকে একেবারে সোজা পশ্চিম দিকে আমরা যাব। পশ্চিম দিকে এটা দিয়ে সোজা চলে যাব এই রোডটা দিয়ে। ওখানে রয়েছে একটা ডেইলি শপ, অর্থাৎ যাবতীয় আপনাদের শপিং করার যত জিনিসপত্র। এখানে কিছু ইনকমপ্লিট ভবন দেখতে পাচ্ছেন, যেগুলো রাজুকের কনস্ট্রাকশনের বাইরে ছিল, অর্থাৎ অন্যান্য ঠিকাদারদের দিয়ে করানোর কথা ছিল। এরা অল্প দামে করতে চাইছিল, কিন্তু টাইম মতো কমপ্লিট করতে পারে নাই। আর এগুলো কবে কমপ্লিট হবে তার কোনো নিশ্চয়তা নাই। সো এদিক দিয়ে রাজুককে থ্যাংক ইউ। ভিউয়ার্স, গতকালকে একটা ঝড় হয়েছিল, আসলে ঝড়ে অনেক কিছুই যে ভাঙা চুরা, রাস্তাঘাটের অবস্থা একটু খারাপ। এমনিতে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে জায়গাটা। তো এই যে আমাদের এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে টেম্পোরারি একটা শপিং মল। এখানে আছে আমাদের ডেইলি শপ, হাতের নাগালে সহজে সব কিছু, এবং এর পাশে আছে টুকটাক নেসেসারি যে দোকানগুলো, সেই দোকানগুলো, যেমন এখানে আছে বিকাশ, ফটোকপি থেকে মোবাইল রিচার্জ টুকটাক। তো ভিউয়ার্স, এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রজেক্টের প্রথম একমাত্র হেয়ার কাট সেলুন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একমাত্র একটাই ফার্মেসি এখানে আছে। সকল প্রকার ওষুধ আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের রুয়া প্রজেক্টের। তো ভিউয়ার্স, এইমাত্র আপনারা যা দেখলেন, এরা হচ্ছে এয়ারপোর্ট থেকে আসছে, অর্থাৎ বিদেশ থেকে এখানে আসছে। আর আমাদের এখানে অস্থায়ী দিয়াবাড়ি একটা কোয়ারেন্টাইন ক্যাম্প আছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এরা এখানে 14 দিন থাকবে। 14 দিন থাকার পর এরা নিজ নিজ গন্তব্যে চলে যেতে পারবে।
খুব ভালো একটা সিস্টেম, যেহেতু সেনাবাহিনীর আন্ডারে আছে, তো এটা কোনো প্যারা নাই, আমরা এটাতে খুশি, কোনো সমস্যা নেই। কোয়ারেন্টাইন ক্যাম্পের পশ্চিম পাশে এই জায়গাটাতে বাস কাউন্টার হবে, বিআরটিএ, এসি বাস এবং রায়দা পরিবহন এখান থেকে ছাড়া হবে। এবং ঠিক তার পাশেই রয়েছে কাঁচা বাজার, এখানে মাছ, মাংস, শাক সবজি এবং ইত্যাদি কসমেটিক্স আইটেম থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবেন। চলেন আমরা বাকি অংশটা একটু ঘুরে দেখে আসি। ভিউয়ার্স, এই যে ডেলি শপের পাশে যে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, আমরা আশাবাদী যে আমাদের স্কুলটা এইখানে ট্রান্সফার করা হবে, তাহলে বাহির থেকে যারা স্কুলে পড়তে আসবে তারা ইজিলি এই গেটটা দিয়ে সরাসরি স্কুলে প্রবেশ করতে পারবে। এতে করে ভিতরে যারা থাকবে এদের কোনো প্রকার প্রবলেম বা হ্যাসেলের মধ্যে পড়তে হবে না। এখানকার যাতায়াত ব্যবস্থা বা কমিউনিকেশন সিস্টেমটা এখন কীরকম? অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন পুরো সেক্টরে, এবং কোয়ারেন্টাইন ক্যাম্প যেটা দেখলেন তার বিপরীত সাইডেই কিছুদিনের মধ্যে বিআরটিসির এসি বাস এবং রায়দা পরিবহন দুইটার একটা চলে আসবে। সো কোনো প্যারা নাই, চিল। আর হচ্ছে গিয়ে মেট্রো রেল কিছুদিনের মধ্যে রেডি হয়ে গেলে তো আর কোনো কথাই থাকবে না। ভিউয়ার্স, এই যে বিল্ডিংটা দেখছেন ইনকমপ্লিট, এটা অ্যাকচুয়ালি একটা বিশাল বড় শপিং মল হবে এখানে আমাদের এই প্রজেক্টের সকলের জন্য। এটা অনেক বড় একটা শপিং কমপ্লেক্স হবে, এটা দেখতে পারেন এখান থেকে অনেক বড়। আমি চেষ্টা করেছি বাহিরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখানোর, আমি আরও দেখাবো। তার আগে আমি একটু আমাদের বিল্ডিংয়ের ভিতরে ঢুকবো, ভিতর থেকে আপনাদেরকে দেখাবো যে আসলে বিল্ডিংগুলো কীরকম, প্রত্যেকটা ফ্ল্যাট কীরকম, প্রাইস কীরকম, এখানকার ফ্ল্যাট ভাড়া কীরকম, এগুলো সব কিছু দেখানোর চেষ্টা করব। লিফট থেকে বের হলেই ডানে এবং বামে তিনটা 6টা ফ্ল্যাট। প্রত্যেকটা ফ্ল্যাটের ভিতরেই পেয়ে যাবেন একটি ডাইনিং রুম, একটি ড্রয়িং রুম, একটা রান্নাঘর, 3টা মাস্টার বেডরুম, সাথে অ্যাটাচড 2টা টয়লেট, একটা কমন টয়লেট এবং একটা সার্ভেন্ট টয়লেট। এবং টয়লেটের উপরে পেয়ে যাবেন স্টোরেজ রুম, অর্থাৎ ছোট স্পেস যেখানে অনেক জিনিসপত্র রাখতে পারবেন। ইভেন 3টা বেলকনি আছে। এরকম প্রত্যেকটা ফ্ল্যাটের প্রাইস যদি জানতে চান তাহলে বলবো 70 থেকে 80, 85, ইভেন 90 পর্যন্ত ফ্ল্যাটগুলো বিক্রি হচ্ছে, এবং ভাড়া 10, 12, 15 হাজার টাকার মধ্যে ভাড়া পাওয়া যাচ্ছে। তার মধ্যে সার্ভিস চার্জটা আলাদা। এখানে অনেকে আসলে তাদের ফ্ল্যাটগুলো নিজের মতো ডেকোরেশন করে নিয়েছে, ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছে, এবং খুব চমৎকার বিল্ডিং এখানে আছে। আপনারা আসলে কিছু বাসা ভিজিটও করতে পারবেন, এবং দারোয়ানকে বললে তারা আপনাদেরকে ফ্ল্যাটগুলো দেখাবে অবশ্যই।
আমাদের এই বিল্ডিংগুলোতে অ্যাকচুয়ালি খুব ভালো সেফটি মেনটেন করা হয়েছে, যেমন এখানে হোস পাইপ দেওয়া আছে, অগ্নি নিরোধক সিলিন্ডার দেওয়া আছে এবং ইমার্জেন্সি সুইচ দেওয়া আছে। যদি প্রবলেম হয় বা ইমার্জেন্সি সুইচটা দিলে অনেক জোরে জোরে কলিং বেলের মতো আওয়াজ হতে থাকে ইমার্জেন্সি সুইচ। এবং আছে ইমার্জেন্সি এক্সট্রা সিঁড়ি, অর্থাৎ একটা তো কমন সিঁড়ি আছে, এই বড় সিঁড়ি, তারপরে লিফট আছে এবং তারপর আছে একটা ছোট এক্সিট, ইমার্জেন্সি এক্সিট। এখানে কিছু ভবন আছে যেখানে 2টি করে টাওয়ার এবং 4টি করে টাওয়ার। আমার এই কর্ণফুলী ভবনে 4টি টাওয়ার ABCD এবং প্রত্যেকটা টাওয়ারে 84টা ফ্ল্যাট এবং ABCD টোটাল হচ্ছে 336টা ফ্ল্যাট এবং প্রত্যেক তলায় 6টা করে ইউনিট। এই মুহূর্তে এখানে পানির কোনো ঝামেলা নাই, কারেন্টের কোনো ঝামেলা নাই, ইন্টারনেট লাইনের কোনো ঝামেলা নাই, শুধুমাত্র গ্যাস লাইনটা এখন পর্যন্ত ইনকমপ্লিট। আমরা গ্যাসের সিলিন্ডার ইউজ করি, আশা করি এটাও তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি আমার বিল্ডিংয়ের নিচে আছি, বিশাল বড় পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন। 336টা ফ্ল্যাটের জন্য 336টা পার্কিং শুধু এই লম্বাইটা দেখতে পাচ্ছেন তা না, পুরো ফ্ল্যাটের চারিদিকে হচ্ছে পার্কিং। এই সাইডেও পার্কিং আছে এবং এই সাইডেও পার্কিং আছে, পার্কিং উপরে আছে এবং পার্কিং আন্ডারগ্রাউন্ডেও আছে। ভিউয়ার্স, এখানে প্রত্যেকটা টাওয়ার, অর্থাৎ 4টা টাওয়ার আছে ABCD, প্রত্যেকটা টাওয়ারের নিচে এরকম একটা করে বিশাল বড় হল রুম বা কনফারেন্স রুম দেওয়া আছে, যেন এখানে প্রত্যেকটা ফ্ল্যাট মালিকের যারা আছে তারা সবাই মিলে মিটিং বা কোনো কিছু করতে পারে। আমি আপনাদেরকে একটু দেখাই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা মাঠ, এরকম আরো 5-6টা মাঠ এখানে আছে। মাঠগুলো হচ্ছে খেলার জন্য অবভিয়াসলি, এবং কিছু মাঠ বাচ্চাদের খেলার জন্য পার্ক সিস্টেম করে দেওয়া হবে এবং কিছু মাঠ হয়তো কিছু কাজে লাগানো হবে। তো এই মাঠে যে ধরনের খেলাধুলা হয়, বিভিন্ন টুর্নামেন্ট, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন টুর্নামেন্টগুলো হয় এবং সেগুলোর কিছু ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন থেকে লিঙ্কে গিয়ে দেখতে পারবেন। যারা খেলাধুলা প্রেমী তাদের জন্য একটা সুসংবাদ আছে। আমাদের এই সেক্টরে আমাদেরই হাতে গড়া একটা ক্লাব আছে, রুয়াব স্পোর্টিং ক্লাব। এখানে যত প্রকার খেলাধুলার আয়োজন করা হয় এবং বিভিন্ন রকম উন্নয়নমূলক সামাজিক কার্যকলাপ করা হয় আমাদের এই ক্লাবের থ্রুতে করা হয়। সো আপনারা যারা জানেন বা জানেন না, এখানে থাকেন বা থাকেন না, এই ক্লাবে কিন্তু জয়েন করতে পারেন আর বিভিন্ন রকম খেলাধুলার টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এরকম একটা পোস্ট দেখতে পারবেন, চেক পোস্ট। এখানে অবভিয়াসলি গার্ড থাকবে, এই মুহূর্তে যদিও নাই, একটা সময় এখানে গার্ড চলে আসবে, 100% সিকিউর থাকবে এরিয়া।
ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই এই জায়গাটার সাথে খুব বেশিভাবে পরিচিত, কারণ এখানে প্রচুর পরিমাণে শুটিং হয়। অনেক রকমের টিকটক, বিভিন্ন নাটক শুটিং, অনেক কিছু এখানে হয়েছে। এই আমাদের এই কর্ণফুলী ভবন বলেন বা পুরো সেক্টরের পূর্ব সাইডে হচ্ছে এই লেকটি, এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সামনে ওটা হচ্ছে মেট্রো রেল। মেট্রো রেল চালু হয়ে গেলে এখানে মানুষজন আসা শুরু করে দেবে খুব তাড়াতাড়ি। এবং এই যে লেকটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা যারা আছে আমরা কিন্তু এখানে মাছ ধরি, বড়শি দিয়ে আমরা এখানে মাছ ধরি। তো এটা খুবই মজার একটা জিনিস। বিশাল বড় শপিং কমপ্লেক্স হচ্ছে, এটা কমপ্লিট হয়ে গেলে আসলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না, আমরা অন্য কোথাও যাব না, এখান থেকে আমাদের যাবতীয় সবকিছু আমরা কিনতে পারবো। একটা প্রজেক্ট আমরা এখানে থাকি, এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো, খুব সুন্দর একটা প্রজেক্ট। আপনারা এখানে আসতে পারেন, ঘুরে দেখতে পারেন।